আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আজকে আমি আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওর মূল টপিক হচ্ছে আমরা রোজার মাসে আমাদের বাসায় মুড়ির চাল ছিল, যে কারণে মুড়ির চাল আমরা নিয়ে যাচ্ছি হচ্ছে দাসপাড়ায়। দাসপাড়া হচ্ছে এমন এক জায়গা, ওইখানে হচ্ছে মুড়ি চাল দিয়ে মুড়ি ভাজানো হয়। তো আমাদের যেহেতু ঘরে মুড়ির চাল ছিল, তো আমরা রোজায় চিন্তা করছি আমরা মুড়ির চাল দিয়ে ইনটেক একেবারে মুড়ি ভাজাই এনে ওই মুড়ি খাবো, আমরা বাজার থেকে কিনবো না। এবং ইভেন আমার চাচাতো ভাইরা প্রায় এই কাজটা করে, কারণ ও হচ্ছে দাসপাড়া স্কুলে পড়ে এবং ও প্রায় এই কাজটা করে। এবং ওর বড় ভাইয়ের সাথে আমি একবার গিয়েছিলাম। তো আমরা এখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, এইটা হচ্ছে আপনাদের আরও একটা ভিডিওতে আমি দেখাইছিলাম যে এই রাস্তাটা আমার খুবই প্রিয় থাকার মূল কারণ হচ্ছে এটার পরিবেশটা যথেষ্ট ভালো এবং এর আশেপাশে অনেক শাকসবজি চাষ করা হয়, যেটা আমাদের বাড়ির, আমাদের এবং আমাদের আত্মীয় স্বজনদের এবং আমাদের পাড়া প্রতিবেশী এলাকার লোকজনের, যে কারণে এই রাস্তাটার পরিবেশটা আমার যথেষ্ট পরিমাণে ভালো লাগে। তো হেঁটে হেঁটে যাচ্ছি এবং এই যে আমাদের কোলা বলে, এইটাকে মাঠ বলে, বিস্তীর্ণ মাঠ, এখান থেকে পরিবেশটা যথেষ্ট পরিমাণে ভালো লাগে, যে কারণে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে দেখতে আমরা দেখা গেছে আমাদের কাঙ্ক্ষিত যে পরশৌলা খাল, মানে যেখানে আমাদের দাসপাড়া যে এইটা পড়ছে হচ্ছে দুধালমুর ভিতরে। তো এপার হচ্ছে আমাদের কৃষ্ণকাঠি এবং ওপার হচ্ছে দুধালমু, এবং এই যে ব্রিজ এইটা হচ্ছে আমাদের একেবারে এক করছে আর কি কৃষ্ণকাঠি এবং দুধালমুর ভিতরে এই সেতুটা হচ্ছে আমাদের এক করছে, মানে এপার থেকে আমরা ওপারে যাই, যে কারণে এই সেতুর কারণে আমাদের অনেক সুবিধা হয়। এবং এদিকের যে আমার চাচাতো ভাইরা যে স্কুলে যায় এই রাস্তা দিয়েই যায়। তো দেখতে দেখতে আমরা সেই স্কুলের পাশে চলে আসছি। এইখানে হচ্ছে আমার পাশে যে চাচাতো ভাই আছে রোহান, ও রানিং পড়ে এবং ওর ভাই এখান থেকেই পাশ করে গেছে এবং এই স্কুল প্রতিষ্ঠা সম্ভবত ওর বড় ভাই হচ্ছে দ্বিতীয় ব্যাচ। তো এখানে হচ্ছে ওদের যথেষ্ট পরিচিতি আছে। আমিও একবার এখানে আসছিলাম মুড়ি ভাজাইতে ওর বড় ভাইয়ের সাথে। তো আমি জানতাম না যে এর ভিতরে কী আছে, জানতাম এইখানে একটা হিন্দু পাড়া, দাসপাড়া, এবং এর এরিয়া অনেক বড়। কিন্তু ও আমাকে বলল ভাই ভিতরে অনেক বাড়ি আছে। তো দেখতে দেখতে আমি ওর সামনে দিয়ে আমি যাচ্ছি। তো যেটা বুঝলাম যে এই এরিয়া অনেক বড়, ভিতরে যখন ঢুকলাম তখন মনে হচ্ছে যে শেষ হচ্ছে না রাস্তাগুলো। তো এবং আরও ভিতরে যখন ঢুকলাম দেখলাম যে পুরনো মন্দির, যেটা হচ্ছে আমি এর আগে ভিতরে ঢুকে কোনোবার দেখি না। ওরে বললাম যে এই দিকে তো আমি কোনো সময় আসি নাই, এবং ও বলল যে ভাই আমিও বেশিরভাগ এখানে আসি না কাজ ছাড়া। তো আমরা দেখতেছি যে মন্দিরগুলো অনেক পুরনো, যেভাবে আমাদের এই বাকেরগঞ্জে কলসকাঠিতে যে মন্দিরগুলো আছে ঠিক ওই রকমেরই ছোট ছোট মন্দিরগুলো, এবং এপাশে আরও একটা মন্দির আছে। তো দেখতে দেখতে আমরা চলে আসছি, এসে দেখা গেছে সিরিয়ালে দাঁড়ানো লাগছে। এবং এলাকার যেহেতু এই বাড়ির ভিতরে আরও কয়েকজন দেখা গেছে মুড়ি ভাজায়, তো রোজার ভিতরে অনেকেই চায় মুড়িটা হচ্ছে অথেন্টিক হোক, নিজেরা ভাজাই নিক, তাই এখানে ভিড় হয়ে গেছে। আমাদের আসার কথা ছিল আরও আগে, কিন্তু আমরা ওইটা পারি নাই। তো আমরা যখন আসছি তখন দেখছি তারা মুড়ি অলরেডি দেখা গেছে অনেকে 7 কেজি 8 কেজি এই রকমের মুড়ি চাল নিয়ে আসছে। তো প্রথমে যেটা করে মুড়ি ভাজানোর প্রসেস যেটা, সেটা হচ্ছে বড় যে লবণ, মোটা যে লবণ, ওইটা হচ্ছে গলানো থাকে পানির সাথে, ওই পানিটা হচ্ছে মুড়ির চালের সাথে মিশায়। এরপরে এই মুড়ির যে চালটা, ওইটা হচ্ছে উত্তপ্ত আগুনে জাল দিতে থাকে, ভাজা হয় যেটাকে বলে। এখানে দেখছেন আরও অনেক মুড়ি ভাজানো হচ্ছে, আমরা সিরিয়ালে আছি। তো বিষয়টা হচ্ছে আমি জিজ্ঞেস করলাম যে ভাই আপনাদের এই যে, তারা যেহেতু হিন্দু, তাদেরকে বললাম যে এই 1 কেজি চাল মানে মুড়ির যে লবণ মিশান, এইটা দ্বারা আপনারা কতগুলা চালই করতে পারেন? ওনারা বললো যে মোটামুটি 30 কেজির মতো আমরা পারি। তো এখানে একজন আবার একটু বইলে আসছিল যে বাজারের ইয়েগুলা নাকি, মানে মিথ আছে, যে একটা মিথ্যা প্রবাদ আছে যে আমরা নাকি সার মিশাই। তো উনি বললো যে তো ওই সোর্সেই আর কি দেখাইতেছে যে আমরা সার মিশাই না লবণ মিশাই, এটা আপনারা দেখেন। তো লবণ মিশানোর পরে যেটা হয়, ওই লবণ মিশানো পানিটা হচ্ছে মুড়ির চালের সাথে মিশানো হয়, এবং সেই মুড়ির চালটা এই রকমের যে চুলা থাকে তারা অনবরত দেওয়ার পর নাড়তে থাকে যতক্ষণ না পর্যন্ত টাটকা গরম হয়। এবং এটা হচ্ছে তাদের একটা মাপ আছে, তারা নিজেরা বুঝতে পারে যে এখন এই মুড়িটা দেয়া যাবে। তো 2টা চুলায় হচ্ছে মুড়ির চাল দেয়া এবং সামনের 2টা চুলায় হচ্ছে বালু দেয়া। মূলত একটায় বালু দেয়া সম্ভবত, ওইটা দিয়েই দেখলাম ইয়ে করে। আর ওইটা সম্ভবত উত্তাপ, মানে আগুন যেন না ওঠে এই জন্য ওই হাঁড়িটা দিয়ে রাখছে। যাই হোক, সেটা অন্য ব্যাপার। এই যে বালু দেয়া, এইটা অনবরত না
মানে উত্তপ্ত হওয়ার পর সেই চাল যেটা তাদের মনে হয় যে এখন এইটা মুড়ি বানানোর জন্য উপযুক্ত হয়েছে, তখন তারা ওইটা এইখানে দেয়, মানে হাঁড়ির ভিতরে। এবং ওই হাঁড়ির দেওয়ার পরে যে পরিমাণ সাউন্ড হয়, সেই একটা সাউন্ড। এবং মুড়ি হওয়ার পরে ওইটা অন্য জায়গায়, অন্য একটা, আমাদের এদিকে হাজি বলে, বরিশালের ভাষায় হাজি বলে, ওইটার উপরে মুড়ি এবং বালুটা দেওয়া হয় এবং মুড়িটা উপরে থাকে, বালুটা আবার আর একটা পাত্রে পড়ে যায় এবং ওই পাত্র থেকে বালুটা আবার নিয়ে ওইখানে দেওয়া হয় এবং আবার কি বলে ওই চুলার উপরে দেওয়া হয়, আবার গরম করা হয়। এভাবে অনবরত তারা হচ্ছে গিয়ে মুড়িগুলা ভেজে থাকেন। তো এই জন্য দেখা গেছে আমাদের ভিডিওটা করা, যে এই মুড়িটা কেমনে ভাজে, তারপরে হচ্ছে এটার প্রসেসটা কেমন, কী মিশানো হয়, ঠিক আছে। তো অনেক শ্রম এটার ভিতরে, অনেক একেবারে আগুনের কাছে অনেক সময় থাকা লাগে এবং তারা হচ্ছে ব্যস্ত সময় পার করতেছে এখন। ব্যস্ত সময় পার করতেছে কেন? কারণ এই সময়টায় আমাদের এলাকার অনেকেই চায় হচ্ছে মুড়িগুলা যেন নিজেদের ভাজানো হয়, বা মানে আসলে নিজেদের চালের মুড়ি যে কত মজা এইটা যারা খায় তারাই জানে। হ্যাঁ, আমরা দেখা গেছে অনেক সময় মুড়িগুলা বাজার থেকে কিনে খেতে অভ্যস্ত এবং ওই মুড়িগুলা অভ্যস্ত হওয়ার কারণে এইগুলার স্বাদ পাই না। কিন্তু আমাদের বাড়ির অনেক, আমার ফুপুরা আছে, তারপরে এই যে চাচি আছে, এরা দেখা গেছে সব সময়ের জন্য মুড়ি, ম্যাক্সিমাম সময় তারা এখান থেকে মুড়ি ভাজাইয়ে তারপর খায় এবং তারা এইটাই স্বাচ্ছন্দ্য বোধ করে। তো আপনাদের কাছে অনুরোধ এবং এই ভিডিওর মাধ্যমে যেটা আর কি বলতে চাচ্ছি, যে আসলে বাজারের মুড়িগুলায় দেখা গেছে অনেক সময় কেমিক্যাল থাকে। হ্যাঁ, কেমিক্যাল থাকার কারণে যে জিনিসটা হয় এটা স্বাদ থাকে না এবং মানে এই যে স্বাদটা এইটা পাওয়া যায় না। তো এইটার ভিতরে একটা অথেন্টিক স্বাদ আছে যেটা ওই বাজারের মুড়িতে আসলে পাওয়া যায় না, কেনা মুড়িতে আসলে ওভাবে পাওয়া যায় না। তাই হচ্ছে এত দূর থেকে দেখা গেছে আমরা আসছি কয়টায়, আমরা আসছি হচ্ছে গিয়া 7টা থেকে 8টার ভিতরে। আমরা বাড়িতে যেয়ে গোসল করে নামাজের সময় হয়ে গেছে, এরকমের সময় আমরা দেখা গেছে আসছি। তো মুড়ি ভাজানো আমাদের শেষ। তো আমরা যাওয়ার সময় শ্রী শ্রী মা মনসার মন্দির দেখলাম এবং এই পাশে যে বড় মন্দিরটা, তো এখানে একটু দাঁড়াইলাম এবং আমাদের সাথে এক কাকা বলছিল যে এইখানে যে মন্দিরটা আছে এইখানের ভিতরে নাকি সাপ আছে 2টা। হ্যাঁ, 2টা সাপ আছে এবং উনি চাচ্ছিল যে আমাদের দেখাইবে। আমি আসলে এখনও বিশ্বাস করি নাই এবং উনি বলতেছিল যে এই যে শ্রী শ্রী মা মনসার মন্দির, এইটার যে সাপ আছে, সে যদি এই গ্রামে বা কোনো জায়গায়, তাদের একটা বিশ্বাস আর কি, যদি কেউ অকল্যাণ করে, কারো ক্ষতি করে, কোনো লোক যদি কোনো ধরনের অনিষ্ট করে, এই সাপ নাকি এই জুলুম করে যার উপর, যে নির্যাতিত, তার পক্ষ হয়ে তাদেরকে নাকি কামড়ায়। তো এই বিষয়টা আসলে তারা বিশ্বাস করে, তারা আমাকে বলছে এবং এই মন্দির নাকি 300 বছরের পুরনো, উনি যেটা বলছে। তো আমাদের এদিকের মন্দিরগুলা, কলসকাঠি বা আমাদের এদিকের মন্দিরগুলো এরকমের অনেক আগেরই মন্দির, 300 বছর না হোক, কম হতে পারে। তো এটা কম বেশি আছে, কিন্তু তারা এটাকে বিশ্বাস করে যে এখানে মা মনসার সাপ আছে, বা তারা জানেও, তারা দেখছেও। তো আজকে হচ্ছে আমাদের এই ব্লগটা কেমন লাগলো, এবং খুব কষ্ট হয়েছে রোজা রেখে এতক্ষণ দাঁড়াই থাকা, খুব কষ্ট হয়েছে। ধন্যবাদ সবাইকে।